আমরা এখন চলে যাচ্ছি বাগেরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে যথেষ্ট পরিমাণ প্রভাব শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে আমি আছি বাগেরহাটের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে। এখান থেকে আমি একটু জানানোর চেষ্টা করছি ঘূর্ণিঝড় রেমালের আপডেট। তো আমি যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানে 359টি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং 5,50,000 টাকা এবং 643 মেট্রিক টন চাল কিন্তু তারা মজুত রেখেছেন। পাশাপাশি জানিয়ে রাখছি যে বাগেরহাটে যে আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে, 359টি আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রগুলিতে ইতিমধ্যে লোকজন যাওয়া শুরু করছে এবং নদ নদীর যে পানির কিন্তু প্রবাহটা অনেক বেড়ে গিয়েছে। সকাল থেকে যদিও মেঘলা ছিল আকাশ, তা কিন্তু এখন আস্তে আস্তে বেশি মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং যে পানি বা পানির যে জোয়ারের যে চাপ, স্রোতটা কিন্তু আগে থেকে অনেকটা বেশি জোরদার হচ্ছে এই মুহূর্তে। তবে পানির উচ্চতা ইতিমধ্যে 2 থেকে 3 ফিট বৃদ্ধি পেয়েছে। পূর্ণিমার যে স্বাভাবিক জোয়ার, এই ভরা কাটালে কারণেই কিন্তু হয়তো আমাকে একটু সুস্থ হতে পারে। বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে এই 10 নম্বর বিপদ সংকেতের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত খোলা রয়েছে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা ছুটি দিয়ে দেন। তো বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে এখানকার যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে, সেখানে জিও বক্স সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা আসলে প্রস্তুত রয়েছেন। তবে এলাকাবাসী আশঙ্কা করছে যে বেশ কিছুটা বাঁধের একটা বড় সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে পানির তীব্রতা দেখে, এমনটি মনে করছেন তারা। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ।